প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 4.3-এর 68 নাম্বার পৃষ্ঠা থেকে 30 নাম্বার, 31 নাম্বার এবং 32 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো এখানে 30 নাম্বারে যেটা বলা হয়েছে তা হলো বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তার মানে এই যে এখানে একটা রাশি দেওয়া আছে, রাশিটা হলো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। এই রাশিটার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ। তো দ্বিতীয় পদ কোনটা? এই যে 5। তৃতীয় পদ হচ্ছে প্লাস সি এবং চতুর্থ পদ হচ্ছে মাইনাস ডি। এগুলা প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে। তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হলো নাম্বার 30 সমাধান। আচ্ছা, রাশিটা কি ছিল? রাশিটা ছিল a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। রাশিটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে আচ্ছা, দ্বিতীয় পদ কোনটা? এটা হলো প্রথম পদ আর এটা হলো দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে বি, তৃতীয় পদ হচ্ছে সি ও চতুর্থ পদ হচ্ছে ডি। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদের পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এগুলা প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হবে। তো প্রশ্ন মতে আচ্ছা, রাশিটা আমরা আগে এখানে নিব। দেখো এ মাইনাস, আচ্ছা এখানে কি বলা হইলো? এখানে বলা হয়েছে যে প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে এই পদগুলা। তো এই দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ যদি প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করি এবং তার পূর্বে কি চিহ্ন ব্যবহার করতে হবে? মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। তো মাইনাস চিহ্ন এখানে আমরা দিলাম। দেওয়ার পর এই যে দেখো এখানে মাইনাস আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তো এখানে প্লাস বি হবে। এরপর এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস সি। এটা মাইনাস আর এখানে যদি মাইনাস দিই তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তো প্লাস ডি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা সমাধান। 31 নম্বরে কি বলা হয়েছে লক্ষ্য করি। এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ, সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। তো এখানে দেখো দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে এবং প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। তো আমাদের শুরুতে যে কাজটা হবে সে কাজটা হলো যে 31 নাম্বারের সমাধান। এই সমাধানটা দিয়ে এখানে আমরা যে রাশিটা আছে সে রাশিটা উঠিয়ে নিব। তো রাশিটা কি ছিল? রাশিটা ছিল হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি
এরপর প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই। রাশিটির কোন কোন পদ নিতে বলছে? প্রথম বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ। তো দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ হচ্ছে যেটা প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে বি, তৃতীয় পদ হচ্ছে সি ও চতুর্থ পদ হচ্ছে ডি। এবং এখানে লক্ষ্য করো, প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। তো ষষ্ঠ আর সপ্তম পদ কত সেটা বের করতে হবে। ষষ্ঠ ও সপ্তম পদ, তো ষষ্ঠ আর সপ্তম পদ কত? এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠ হচ্ছে কত? এন। এবং ষষ্ঠ হচ্ছে সপ্তম হচ্ছে এক্স। এন হচ্ছে ষষ্ঠ পদ আর এক্স হচ্ছে সপ্তম পদ। আচ্ছা, আমরা এই পদগুলা পেয়ে গেলাম। এইবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের আগে কোন চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তো এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে, আচ্ছা যেহেতু আমাদের এইটা রাশি, এই রাশিটার এ আগে দাও আর মাইনাস চিহ্ন আগে দিতে হবে। কোন চিহ্ন দিতে বলছে? মাইনাস চিহ্ন। এই যে লক্ষ্য করো, এই যে মাইনাস চিহ্ন, সরি এটা না, এই যে দেখো মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। তো মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দিয়ে যদি প্রথম বন্ধনীভুক্ত করি, তাহলে এই যে এখানে মাইনাস আর এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস হবে। তো প্লাস বি। এরপর এখানে মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস সি। এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ডি। আচ্ছা, প্রথম বন্ধনীভুক্ত হলো। এবার এখানে দেখো মাইনাস আছে, মাইনাস এম, এটা হলো পঞ্চম পদ। তো পঞ্চম পদকে কিছু করতে বলেনি, তো পঞ্চম পদটা সেম রেখে দেব। এরপর প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন দিয়ে এই যে এখানে বলা হয়েছে ষষ্ঠ আর সপ্তম পদ, ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। তো এখানে প্লাস এন, তো এখানে প্রথম বন্ধনী পূর্বে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এর কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তাই এখানে যা চিহ্ন আছে সেটাই বুঝবে। মাইনাস এক্স, আচ্ছা এটা প্রথম বন্ধনীভুক্ত ষষ্ঠ এবং সপ্তম পদ, প্লাস ওয়াই হচ্ছে অষ্টম পদ, তাই ওয়াইটাকে আমরা বাইরে রেখে দিলাম। তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় সমাধান বলতে পারি। 31 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এইবার আমরা 32 নম্বর অঙ্কের সমাধান করব। নাম্বার 32, 32-এ বলছে 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। পরে দ্বিতীয় পদ ও প্রথম পদ বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তো আমরা নাম্বার হচ্ছে 32, এখানে রাশিটি কি দেওয়া আছে? 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 এর তৃতীয়, চতুর্থ পদ, তৃতীয় ও চতুর্থ পদ
তো তৃতীয় পদ কোনটা? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো তৃতীয় পদ হচ্ছে 8z। চতুর্থ পদ হচ্ছে নাইন। তাহলে এর পূর্বে আমাদের কোন চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। প্রশ্ন মতে এখানে লক্ষ্য করো, 7x ঠিক রাখবো, -5y। এরপর কোন কোন পদ দিতে হবে চিহ্ন, মাইনাস চিহ্ন? তৃতীয় ও চতুর্থ পদের আগে মাইনাস চিহ্ন দিতে হবে। তো এখানে আমাদের প্লাস আছে, এখানে দিতে হবে মাইনাস। মাইনাস চিহ্ন দিয়ে আমরা প্রথম বন্ধনীভুক্ত করব। তো এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা আছে কি প্লাস। তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে এখানে -8z দিতে হবে। কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। এই যে এখানে প্লাস আছে তাই প্লাস। আর এখানে মাইনাস, আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? +9। তো আচ্ছা, এখানে আমাদের প্রথমে যে প্রশ্নটা করেছিল সেটার কাজ শেষ। তার মানে এই যে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো, তার মানে প্রথম বন্ধনীভুক্ত করা হইল। পরে দ্বিতীয় পদ ও প্রথম পদ বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তো এখানে আমরা আবার লিখতে পারি, আবার 7x প্লাস, এই যে প্লাস চিহ্ন দিতে হবে কার আগে? দ্বিতীয় পদের আগে। যে দ্বিতীয় পদের আগে প্লাস চিহ্ন দিতে হবে। তো দ্বিতীয় পদের আগে আমরা প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পর এটাকে সেকেন্ড বা দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে। তাহলে এখানে -5y, এরপর মাইনাস প্রথম ব্র্যাকেট -8z +9, যেখানে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে বা দ্বিতীয় বন্ধনী করতে হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 30, 31 এবং 32 নম্বর অঙ্কের সমাধান, বন্ধনীর কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আগামী পর্ব থেকে আমরা 33 নাম্বার থেকে সমাধান শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।